মানে কি করতেছেন আপনি? এটা কার বেডির চুল? কোন বেডির চুল এটা? আমগো বাসায় কি এত বড় চুল কারো আছে? আপনার মাথার তো আছে। না, আমার মাথায় এত বড় চুল না। কি করতেছেন ভাই? আপনি গন্ধ হইতেছেন কেন? বাসায় মায়া মানুষ আইছিল। আন্দাজি একটা কথা বলে ফেলেছেন আপনি। চুল থাকা মানে কি মায়া মানুষ আসে নাকি? জানালা মানালা দিয়ে বাতাসে বুঝাসে চুল আসতে পারে না? আমি গন্ধ পাইছি বেটা। তুই আমগো ওই বিছনায় যায় দেখ, বালিশ শিক্ষা দেখ, মায়া মায়া গন্ধ আছে। আমি বাইরের থেকে ঘরে ঢুকাই মায়াকে গন্ধ পাইছি। আপনি কি ডগ নেই যে করে কি মায়ের গন্ধ বুঝি জানান? আমি ডগের উপরের টাপাটা, ডগের বাপ। এই যে এত গন্ধ বুঝি যান, নিজের রুমের ভিতরে যে এত আটকা বাজে গন্ধ, এটা আমরা না খাইয়ে না? গন্ধ আমার রুমের থেকে আহে না, তখন রুমের থেকে আহে। তোরা সিগারেট কাজ বেটা, ওইটার গন্ধ। ও মানে এই সিগারেটের গন্ধ দুনিয়ার আর কেউ হয় না? আপনার জানে যে বস্তা বস্তা গন্ধ আমরা রুমে ঢুকলে আর আটকা হাত বাইরে যায়, তারপরে তো বহুত কষ্ট করে যায় সম্মান দেয় আপনার। ঘরে মায়া আইছিল, এটা বড় কথা। শিমুল মায়া আনছিল, খারাপ হয়ে যাইতেছে ওরে ঠেকা। নাজি ভাই আপনি একটা কথা বলি ভালো, কারে না কারে আপনি ঘরে লই আনছেন, অন শিমুলের উপর চাপাই দিতেছেন। এটা না বেটা, শিমুলে আনছে, যারে আনুক ভালো, স্মেল গুড। এই পাশা ভাই চুল এটা ফালাম তো, কতক্ষণ ধরে চুলে গন্ধটা শুকতেছেন আপনি? মেজাজ খারাপ লাগতেছে। না বেটা, থাকুক প্রমাণ। ক্যারেক্টারলেস। শিমুল রে, তুই তো আমারে তেহারি খাইতে লয়ে গেলি, শিমুল তো ঘরে বসে তেহারি খাইলো। শিমুল ঘরে বসে তেহারি খাইছি? কই দাদু, আমরা তোর জন্য তেহারি আনিনি। আরে বেটা, শিমুল তো বিরাট মজে আসিল, বাসায় তো মায়া মানুষ আইছিল। কয়েন কি বাসায় আমার ইয়ে মানুষ আইছে? আপনি বুঝলেন কেমন করে? গন্ধে গন্ধে? দাদু আমি তো কোনো গন্ধ পাইনি। তুই তো গন্ধ পাবি না, তোর ক্ষমতাও নাই গন্ধ পাওয়ার। এই দেখ তার প্রমাণ, চুল, এত বড় চুল তোর পিছেও নাই। যেই আসুক জিনিস ভালো, স্মেল গুড। দাদু, শিমুল এত সাহস পাবে কোথার থেকে? ও বাসায় আমার ইয়ে মানুষ আনবে? পাইছে, শিমুল আছে, দেখলে বোঝা যায় না। পাহাড়ি ধান্না মরিচ, সাইজে ছোট কিন্তু ঝাল বেশি। যাই হোক, তুই শিমুলের সাথে ফ্রি হবি, ফ্রি হয়ে খুঁজা বাইর করবি মায়া টাকাটা, তারপরে ওই মায়ের সাথে আমার বন্ধুত্ব করাই দিবি। কয়েন কি দাদু, শিমুলের বান্ধবীর সাথে আপনার বন্ধুত্ব করাই দিব? সে তো ছোট। এই বেটা, যে কোনো বয়সের মানুষের সাথে বন্ধুত্ব করা জায়েজ। তুই খুঁজা বাইর করবি, তারপরে আমার সাথে বন্ধুত্ব করাই দিবি। স্মেল গুড। তুই মনে ধরা খাইয়া যাবি, বুঝছো? তোর যদি কেউ কিছু জিজ্ঞে, তুই আমার নাম বলবা না, কিন্তু তুই একসাথে আমার নাম বলতে পারবা না যে আমি এটা সব জানি। আরে ভাই কিচ্ছু হইতো না, আপনার নাম কই জানো? কি ছিল না বেড়া কাবিলে একসাথে খেইপে আছে, শুভ আইতে আছে, তোরে চাইপে ধরবে আনে। তোরে যদি ধরে, তুই যদি মোর নাম বলছো, তাহলে কিন্তু বুঝছো। আরে ভাই তুই সাবি কোসো ভাই করতে তো না, আপনি নিশ্চিন্তে থাকেন, আপনি নামাই কইতাম না। নিজের একসে চালাক মনে করিল না, কাগুয়ার মতো যে চোখ বন্ধ করছি আর মোরে কেউ দেখতে আছে না। I was not dangerous me. আমি জান, আমি কাম করি। এই সুমন, এই ভূমিকম্প হয়েছিল বলে? আরে ভাইয়া আজকে আমার লগে ডেঞ্জারাস একটা ঘটনা ঘটছে। আমি পুরো বাসাতে একলা ঘুমাই রইছি, হঠাৎ করে দেখি ভাইয়া গড় গড় করে এই বাসা কাটতেছে। আমি তো ভাইয়া দুস মুছে দিছি দৌড়, পরে ভাইয়া আয় দেখি পুরো বাসা এলোমেলো হয়ে গেছে। আল্লাহ বাঁচাইছে ভাইয়া, আজকে যদি এই বাসা থাকতাম আমি তো মরে যেতাম। ভূমিকম্প হয়েছে, মুই তো কোনো কিছু টের পেলাম না। আরে ভাইয়া আপনারা কে কোনায় আসিলেন, কেমনে কোন আপনারা এটা রাখনো? এ বেটা, মুই তো 2 রোড পরেই আসিলাম বেটা, তাহলে মুই তো টেরই পাইতাম ভূমিকম্প হইলে। আরে ভাইয়া এটা কি কর, আপনি আর বিশ্বাস করেন না? তোর তো মুই এক ফোঁটা বিশ্বাস করি না। মোর কথা হইতেছে ভূমিকম্প হইলে মগর খালি এই রোডে হইবে, হ্যাঁ? তুমি কি আলাদা মাটি নেই বেটা? এই হ্যাঁ, ভূমিকম্প হয়েছে বলে তুমি কোথায় ছিলা? ওই তো কিছু জানি। আরে ভূমিকম্প হয়েছে তুমি টের পাও নাই? ওই কিছু জানি। আরে তুমি কোথায় ছিলা সেটা বলো। ওই কিছু জানি না। এই বেটা, এই ভূমিকম্প হইলে ধারাপুর টের পাওয়ার কথা, ওই তো বলতেছে ওই কিছু জানেই না।
আরে ভাইয়া কেমনে কইতাম, হেগুনো তো বাইরে আছিল, হেগুন কোনটা ছিল কেমনে কইতাম? এই শিমুল, তুই মোর লগে কিন্তু ফাইজলামি করিস না, হ্যাঁ? তুই তো বললামই মুই 2 রোড পরে আছিলাম। ভূমিকম্প হইলে কি খালি এই মাটিতে হইবে? এটা কি স্পেশাল মাটি? এটা কাইট উঠবে আর এটা কাঁপে নাই? ভাইয়া আমি জানি না ভাইয়া, আপনি কি আর বিশ্বাস করেন না? তুইও হাবুর মতো জানি না আমার লগে সত্যি কইরে কও কি ঘটনা? আমি আপনি মাথা ছুঁই কইলাম ভাইয়া, আমি যদি মিথ্যা কথা কই আপনি মরে যাবে। তো তুমি কোন মাইরে ফেলাবো বেটা, তুই মাথা ছুঁয়ে খালি উল্টা পাল্টা কথা কবে এটা বদ্ধ কথা। সত্য কইলে ক কি হইছে? আর বিশ্বাস না করলে কিছু করার নাই ভাইয়া, আমি তো জান আর কিছু করার নাই। এ আউ এই হ্যাঁ কিছু শুয়ে রইছো কি? তুমি কইছিলা বলো দি? মুই কিছু জানি না। এটা কি আর চুরি নি, এটা লাগে দেন কি লকাবে না, এত ভারী জিনিস পরে কেমন থাকে? এটা ভারী। হালকা আরোগ্য দিও, এটা আপনি কি করবেন? করতেন না, রাখি দিও স্মৃতি। তুমি যেতে চলে যাবে, এটা তোমার একটা স্মৃতি লিখতো না। কই চলে যাবো? চলে যেতে আরো না, তোমার তো স্টেশন নাই। মানে দেখা গেছে ডান্সে ক্লাস মাস শেষ চলে গেলে, আবার আজকে একদিন আই কইলে আর বিয়ে টিকে গেছে, চলে যাবে, হইতে পারো না। তুমি একটা জিনিস খেয়াল করছো, যেদিনই আমি তোমার সাথে ছাদে এরকম করে বসি, এই দিনে আকাশটা মেঘলা থাকে, মানে প্রকৃতিও চাইতেছে তোরা ভিজে যা। বৃষ্টি নামতে পারে, চলে যাই তাহলে। নামলে নামু, ভিজুম। ভিজে যাবে না, জ্বর চলে আসে। আরে বাবা, জ্বর আসলে কোনো সমস্যা নেই, জ্বর সারানোর ওষুধ আমার কাছে আছে। কি হচ্ছে? বলা যেত না, আগে ভিজিলেও, আগে জ্বর আসুক তারপর দিয়ে। ভিজতে পারবো না। ঢং, শিমুলের কিত্তা গেঞ্জি গিয়ে দিছে। আরে আপনাকে টি শার্ট দিছি না, এটা দেখে ও খুব মাইন্ড। ছোট মানুষ না, ও একদিন আমাকে এমনি জুস খাওয়াইছে, তো ভাবলাম ওকে একটা টি শার্ট। ছোট মানুষ গেঞ্জি একটা দিছো না, জীবনে সবচেয়ে বড় লোড লয়ে লিছো তুমি। কেন? আজকে গেঞ্জি দিছো, পরের দিন তোমার কাছে প্যান্ট চাইবো, ইয়ার হরের দিন কোট টাই চাইবো, ইয়ার হরের দিন জ্যাকেট চাইবো, পরে আর নিজের কোত্তা কাপড় কিনতে হইতো না, শিমুলের কোত্তা কাপড় কিনে দিতে দিতে তোমার টে আসে। ছোট মানুষ, ওর জন্য আমার মায়ের লাগে। আরে বাবারে মায়া লাগে এটা তো বুঝছি, তোমার আমি বলছি না, এখানে মাথায় কেন ঝামেলা আছে, এখানে ইঞ্জেকশন দিয়ে না ঠিক করে রেখছি। অনাথকা যদি ইঞ্জেকশনের হিট উড়ি যায় এতে কি হবে? দেখো তোমার বাচ্চা কাচ্চার গার্জিয়ান জীবন আছে না, নিচে তুমি দৌড়িয়ে হাই ডিরেক্ট গার্জিয়ানে কোলে বই যাবো, হেতে সেদিন তোমারও চিন্তা নেই, কেউ তুই কে? মানে কি? হ্যাঁ, এদিকে ডেঞ্জারাস না। নেক্সট টাইম হিগে যদি আসে এখানে, প্রথমত ইগারে খুব দমক দিবা। শিমুল, এইভাবে ঠুস ঠাস করে তুমি ছাদের মধ্যে আসবে না, আপু তোমাকে মানা করছি না, সুন্দর করে ইগারে বাগাই দিবা। আর যদি দেখো খুব বেশি জোরাজোরি করে, 10টা হাতে ধরে বলবা শিমুল যা একটা জুস খাই নিও বা একটা চকলেট খাই নিও, ঠিক আছে ভাইয়া, যা সুন্দর করে ইগারে পাঠাই দিবা, শেষ। এর থেকে বেশি এক্সেস তুমি ইগারে দিবা না। পরে দিয়ে দেখবে কি জানো, শিমুল তোমার ডিরেক্ট মাথার উপরে বমি কোন বাসে। ঠিক আছে, নেক্সট টাইম থেকে ওকে ছাদে উঠে দিব। এটা তুমি মনে রাখি দিও, ঠিক আছে? আর আর কোনো কথা তোমার মনে থাকে না, এইগুলো কেন মনে রাখিও? কি? কত বলি যে চলো একখানা বাইরে ঘুরি, বাইরে ঘুরি, এত বাইরে ঘুরতে হবে না। এত কোনাই এই ৭৪ সালে একবার ঘুরছিলা, শেষ, এরপর আর কোনো খবর নেই। আজকে তো ছুটি গেছে, আজকে চলো একখানা কফি খাই। আজকে আরেকদিন ফুচকা খাবো। কবে? কোনো একদিন। তাহলে ফুচকার ডেট? ডেট? ডেট মানে হচ্ছে তারিখই গে আর কি, যে তারিখে আমরা যাই, এই তারিখটা কি তাহলে কাটি রাখতাম নি? দেখা যাবে। শিওর? যাই। যাও তাইলে, অন্তত তোমার ক্লাস নেই, আমি একলাই থাকি। থাকেন। তুমি আমার এমনি একলা ছাদে রাখি চলে যেতে পারবা? তো আমি কি করব? বলো যে একসাথে নিচে পর্যন্ত চলো, কাবিলে এটাও তো বলতে পারো। আচ্ছা চলো। ধন্যবাদ। দাও এটা আইসে ধরি। ও মা গো, এটা কি আরে বাবা রে, ও বাবু রে। আচ্ছা এটা একদিন আই পড়ুন। কেন? আর আই পড়ুন একদিন এটা। না, এটা পড়া যাবে না। বাবুরে কি ওজন, ধরো 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 না, গায়ে লইতাম। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং।